আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে কচুর ছড়ি আনালাম বাজার থেকে। কাঁচামরিচ নিলাম, কাঁচামরিচ দিয়ে রান্নাটা করলে ভালো হবে, তাই কাঁচামরিচ গুলো ভালো করে কেটে নিচ্ছি। রুই মাছ দিয়ে পুরপুরি হবে, কেউ বলে পুরপুরি, কেউ বলে পোড়া পোড়া। তো যাই হোক, তরকারিটা রান্না করার চেষ্টা করতেছি। আপনারাই তো বলেন যে গুড়ার ভিডিও না দিতে পারলে একটা রেসিপির ভিডিও এলো দিবেন, তাই তাড়াহুড়া করে রান্না করতেছি। তো কাঁচামরিচ তরকারির মধ্যে না দিলে ভালো হয় না, ঝাল হয় না। কাঁচামরিচ আমার সব তরকারির মধ্যেই লাগে। তরকারি যেমন কালার হইতে হয় তেমন ঝালও হইতে হয়। তো আজকে রান্নাটা দেরি হয়ে গেল, বাবু রাব্বু চিল্লা পাল্লা করতেছে, রান্না দেরি হয়ে গেছে। তো তারপরও ঠান্ডা মাথায় রান্নাটা করতেছি। তো দেখা যাক রান্নাটা করতে কতক্ষণ লাগে। ঝাল না হলে ভালো হয় না, একটু বেশি করে দেই। তরকারি খাইতে রইলে কয় আপনাদের ভাই ঝাল হয় না, ঝাল হয় না। তো অনেক ঝাল আমি দিচ্ছি তরকারির মধ্যে, আপনারা দেখেন কত মরিচ দিচ্ছি, তরকারি কই ঝাল হয় না। ওরে আজকে শুধু মরিচের তরকারি খাওয়াম। তো পেঁয়াজটা আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি তরকারি দেবার জন্য। কি নামো, নামো, যাও। ফাজিল, কাজ করতে গেলে রিয়ান রিয়ান বাবু খুব দুষ্টামি করে। বেয়াদব, দাঁড়া। আজকে মনের মধ্যে শান্তি নেই, অন্যরকম একটা। কি মারমু কিন্তু তোমারে। তো কি কারণে শান্তি নেই সেটা শুনতে পারবেন শেয়ার করলে। কারণ এলাকার পরিস্থিতিটা ভালো নেই, এদিক দিয়ে মারামারি, ওদিক দিয়ে পিটাপিটি, এগুলোই হচ্ছে। শান্তি নেই, যারা রাজনীতি করছে তাদেরও শান্তি নেই, যারা না করছে তাদেরও শান্তি নেই, একটা আতঙ্কের মধ্যে আছে। দেশটা যে কোন দিকে যায় কে জানে। যাই হোক, মরিচ টরিচ কাটা শেষ, তো আমি গুঁড়া মরিচ বের করে নিচ্ছি, সাথে লবণ। হলুদ দিয়ে দিলাম, তাই যে মরিচের গুঁড়া দিলাম কালারের জন্য, কালার না হলে ভালো হবে না। যেহেতু মাছের তরকারি, আদা রসুন না দিলেও ভালো লাগবে না, একটু আদা রসুন দিয়ে দিলাম।
তো তরকারিটা আমি ভালো করে মাখামাখি করে নিতেছি। তরকারি যত মাখামাখি করা যায় ততই স্বাদ আসে। তো আমি ভালো করে চটকিয়ে চটকিয়ে তরকারিটা মাখিয়ে নিতেছি। এটা হলো মাছের পুরপুরি, ওইগুলো পোড়া পোড়া। তা আমি এটা পুরপুরি বলে দিলাম, কারণ আপনারা নামের উপর অনেক নির্ভরশীল। নাম দেখো আমার ভিডিওটি আপনারা দেখেন। তো তাই ভালো করে মাখিয়ে নিলাম ঘুরিয়ে ঘুরিয়ে। এখন মাছগুলা দিয়ে দিব। তো রুই মাছগুলো ভালো করে মেখে মেখে দিচ্ছি। মাছগুলা ছোট করে দিলে ভালো হতো। আমার মাখামাখিটা শেষ, অলরেডি শেষ হয়ে আসছে। এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে নিব। বসিয়ে দিলাম। তরকারিটা হওয়ার আগ পর্যন্ত আমরা একটু ঘুরে আসি, তারপরে দেখা হচ্ছে। এই যে দেখুন আমার তরকারিটা হয়ে আসছে, অনেক সুন্দর হয়ে আসছে। আর একটু রয়েছে, তো আর একটু পানি রয়েছে, পানিটা শুকাই দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো।